বলি লে লে দুই একটা খদ্দার ডাক, তবে না বিক্রি হবে এক। হ্যাঁ তো তুমি চিন্তাই করো না, তো এখানেই বিকে ফুরাই নেবো আমি। আরে বিক্রি হলে তো ভালোই লাভ হইতো রে, জলদি জলদি ডাক ডাক। হ্যাঁ হ্যাঁ, কাকা জেঠা মশা মশি সবাই আছে, একদম তাজা সবজি রে বাপ, একদম তাজা সবজি, খালে কোনোদিন ভুলতে পারবে না। সব রকম সবজি ব্যবস্থা আছে, যেটা লিবে কোনো ব্যাপার নাই, যেমন ভাবে লিবে, যেমন খুশি দরদার সব করে কোনো নিতে পারো, একদম তাজা সবজি। এই তো ভালোই বলতে পারছিস রে, তুইও কইরে খাবি। ইগিলা আমার প্র্যাকটিস আছে বাবা। হ্যাঁ থাকলেই ভালো। বলি সবজি কত দরে দিছো গো? ফ্রি ফ্রি। ই সালাই গুছাবে, বিজনেস নাই ঘন্টা করবে। বলি ফ্রি নাই গো, তো তোমরা কি লিবে গো বলো? বিলাতি লিবার আছে 1 কিলো গো। ও বিলাতি 15 টাকা কিলো, বেশি নাই। তোদের বেটাই বলছে ফ্রি আর তোমরা বলছো 15 টাকা, আমি কি দিব? খাতে দাও না বাবা, 1 কিলো গেল তো কি হবে, কারো তো আমাদের দমে আছে। তোর বলি কইরে খাওয়ার লক্ষণ নাই রে নুনু, তুই সব ডুবাবি। তুই বলি এইখানটালে যাবি না ডাংটা বাইর করব? বলি আগে ফ্রি দাও, নাহলে কিন্তু খারাপ হবে বাবা, বলে দিছি আমি। বড় ধমকি দেখাচ্ছে রে শালা, আমার নিজের বাপকে আমি ফ্রি দিই নাই, আর এই লেডিসটাকে আমি ফ্রি দিব? নাই খাতে হবে এক। তবে তোমার সবজি রাখো, আমি অন্য বাজারে ইয়াকে 1 কিলো বিলাতি কিনে দেবো। যা পারবি কর, কিন্তু আমার ঘর ঢুকিস না। বলি কেনে, ওটা আমারও ঘর বটে। ঘরের মুদনাটে টাঙ্গিয়ে দিব। মারবি, ছুঁয়ে দেখবি না? ই শালাকে আজ মোরা আইন দিলি তো। বলি কই খুড়া? হ্যাঁ এই যে খুড়া, খবর বলো। বলি রথ দেখতে গেলছিলেন নাই রে বাপ? এই জলে আর কথা রথ দেখবি রে বাবা? তো বলি গ্রাম পূজায় কি লিছ? এই পাঠা মাঠা নাহলে ভেড়া তেড়া কোনো হক লিব। তো কত করে চাঁদা উঠাছ? এবারে বলি চাঁদা মান্দা উঠা হবে না, এবারে নিজের নিজের ঘরে ঘরে একটা একটা কাটো। তো বলি একটা পরিবারে অত মাংস খাতে পারবে? আরামসে শেষ করে দেবো তো। আমরাও তাইলে ওই এই করবো। ওইটাই করো, এত বড় গ্রাম পূজার একটা যদি না কাটো, তাহলে কি করে সবাই আইলে ঝাইলে খাবে, তবে না, নাহলে 1-2 কিলো ঘন্টা হবে। না তা তো তুমি ঠিকই বলছো, 1-2 কিলো এত বড় গ্রাম পূজায় কি আর হয় রে বাবা। না না, একটা গোটাই কাটিয়ে দেবো, তারপরে যা হবে ধার হোক আর ঋণ হোক কাটিয়ে দেবো। হ্যাঁ তো যাও আবার পয়সা পাতি জড়ো করো, আর একটা কিনো জব্দ দেখে। তো বলি এই বছর কিরকম দাম আছে খুড়া? নাই বেশি দাম নাই, 4-5 হাজারের মধ্যে দারুণ পাই যাবে তো। ও 4-5 হাজার, হ্যাঁ তো ঠিক আছে, তবে আসো। বলি কই গো গিন্নি? কি হইলো গো? বলি পকেটে 5,000 টাকা রেখেছিলি, কি হইলো? সকালে পটলাই গুনতে ছিল, তারপরে কি করলো? গুছাইলো আর কি করলো, ওর হাতে পয়সা থাকবে জানিস? শালা মনসা পূজায় ভেড়া লিবার জন্য পয়সাটা রাখিয়েছিলি, সব সত্যানাশ করলো। খাবি? বলি বছর আর মাংস হবে না, পয়সা তো ধাসাই গেল। বাজার থেকে 2-2.5 কিলো নিয়ে আসবে। তো বলি চচ্চদাটা গেল কোথায় এখন? বাইরের দিকেই গেলছে, কোন দিকে গেল? ই শালাকে পয়না ভরেই মরাই দেবো আমি। এরকম বেটা যেমন কারো নাই হই, শালা চুয়ার চোদা বেটা। এই কে রে, আমার ঘরে কার হুলমাল? ই শালাই মদ খাইয়ে দিয়েছে, তাতেই বলি পয়সাটা গেল কথা। এই কার টাকা খালি রে আমি? শুয়োরের বাচ্চা দাঁড়া। বলি কই খুড়া? হ্যাঁ এই যে খুড়া, খবর বলো। বলি রথ দেখতে গেলছিলেন নাই রে বাপ? এই জলে আর কথা রথ দেখবি রে বাবা? তো বলি গ্রাম পূজায় কি লিছ? এই পাঠা মাঠা নাহলে ভেড়া তেড়া কোনো হক লিব। তো কত করে চাঁদা উঠাছ? এবারে বলি চাঁদা মান্দা উঠা হবে না, এবারে নিজের নিজের ঘরে ঘরে একটা একটা কাটো। তো বলি একটা পরিবারে অত মাংস খাতে পারবে? আরামসে শেষ করে দেবো তো। আমরাও তাইলে ওই এই করবো। ওইটাই করো, এত বড় গ্রাম পূজার একটা যদি না কাটো, তাহলে কি করে সবাই আইলে ঝাইলে খাবে, তবে না, নাহলে 1-2 কিলো ঘন্টা হবে। না তা তো তুমি ঠিকই বলছো, 1-2 কিলো এত বড় গ্রাম পূজায় কি আর হয় রে বাবা। না না, একটা গোটাই কাটিয়ে দেবো, তারপরে যা হবে ধার হোক আর ঋণ হোক কাটিয়ে দেবো। হ্যাঁ তো যাও আবার পয়সা পাতি জড়ো করো, আর একটা কিনো জব্দ দেখে। তো বলি এই বছর কিরকম দাম আছে খুড়া? নাই বেশি দাম নাই, 4-5 হাজারের মধ্যে দারুণ পাই যাবে তো। ও 4-5 হাজার, হ্যাঁ তো ঠিক আছে, তবে আসো। দাদু দাও না 5 টাকা, ভোগ লাগতে খাবো কোনো। এখন যে পয়সা নাই রে ভাই। পয়সা নাই তো কি তিয়াতে বসে আছে, দাও কাজ করে দাও। আইলো রে বুদ্ধিমান জ্ঞান দিতে বোকা চোদা। বলি তুই ধাসা, আমার পয়সা নাই। মুখে কইবে বলো বলো ফুটানি, আলি ঢালে দেবে 1 টাকা পয়সা নাই। বলি পয়সা থাকলে তোকে কি জন্য দিব? না দাও না, বয়স হবে তখন আমিও নাই দিব। এখন আমি বুড়াতে বুড়াতে তুই বুড়ান যাবি। ঘন্টা বুলাবো। বলি যা যা, এখন কায়দা চোদা হিনে যা, এখন বাইরের দিকে থাকবে, এই মাথায় আমার টেনশন আছে। আমার লেখা কথা ভোগ লাগছে, আলিয়া টেনশন আছে, যেমন কি পাহাড়টা ফাটাই দিল। ই শালা টিকলা চোদা যাবি না রে? তোমার যেমন দমে চুল আছে। তোর বেশি এই আছে, কায়দা চোদা হিনা। ভালোই। যাই খান্ডালে যা। ভিখালি তো দা। ই শালাকে মোরাই দিলি তো।
এই বছর বলি আর চাষবাস হবে না, এত জলে চাষবাস সব গেল, বিহনেই হচ্ছে নাই তো কি করব। তো এই বছর কি খাবো গো? সবাই বলি আবার কাজ করতে যাও, আর আমি সংসার চালাতে পারবো নাই। এ বাবা, কথা আবার আমরা কাজ করতে যাব? সেটা আমি না জানি, সবাই ভোগ করো। মরদ লোকটাই কোনো করতে লাগছ, আমি তো মায়া লোক, আমি কি করব? মায়া লোক, যখন এক থাল করে ভাত খাচ্ছিস তখন মায়া লোক নাই, তখন বেটা ছিলা, আর যখন কাজের নাম শুনছিস তখন মেয়া লোক। ই শালাই ঠিনটালা পালাই দরকার বটে নকি রে বাপ, এখানে ভামাকো ভাষণ দিবে নকি বাবাই? সবাই নিজের নিজের পয়সা কামাও আর খাও, আমি সবকে দিতে লারি। আর এতটুকু লাড্ডুটা কথা কাজ করবে, কে ইয়াকে পয়সা দিবে আর কে কাজে লাগাবে কি ইয়াকে? যে নাই কাজ করতে পারবে খুব ভোকে মরো, আমি লারি, আমি আর পারবো নাই। দাদু, আমি তোমার সঙ্গে কাজ করব। আমার সঙ্গে ঘন্টা পারবি, নিজের নিজের কাজ কর যা, তোর বাবার সঙ্গে কাজ করবি যা। তোমরা আর পটলা কাজ করলেই তো হবে, আমি মায়া মানুষটা কথা যাব, আর এতটুকু ছেলেটাকে কথা নিয়ে যাবে। বেটাটা যদি ভালো জুটতো তো এই দশাই তো আমার নাই হইতো, তো কই কাজ পাইট করছে, শুধু তো ঘরটাই খাচ্ছে দাচ্ছে আর মকমকাই ঘুরে বলছে। বলি হ্যাঁ বেটা, কোনো দিকে জানো বেটা, কোনো দিকে কাজ পাইট কর বেটা, এই বছর জলে যে সব নষ্ট করে দিল আমাদের। মা, যাবো কোনো দিকে আমি কাজে। দাদু, এই বছর পিঠা মালা গেল রে। দাদু, আচ্ছা ও সকল বাদ দাও, আমাকে 5 টাকা পয়সা দাও না, ভোগ লাগতে। খাবি চুয়ার চোদা, ইধারে টেনশনে মাথা ফাটছে আর দে 5 টাকা, বলি ধাসা। তোমাকে দেখাচ্ছি মজা। যা কায়দা চোদা না যা। বলি কই খুড়া, কি খবর রে বাপ, কাজ পাইট কি হচ্ছে? এরে বাপ, পুঙ্গু হয়ে গেলি, কোনো কাজ পাইট পোয়াছে না, আর কাজ পাইট যদি পাচ্ছি তো শালা এমন কাজ পাইয়ে যাচ্ছি না তো যে পাচ্ছি না আমি করতে। তবে কি হবে রে বাপ আমাদের, আমরা যে টাটকায় যে মরে যাবো এরকম ভোকে? ওই ভিক্ষা টিক্ষা মাগতে হবে, কার কি করবি? তো তুমি যে খুড়া একটা দোকান দিয়েছিলে রে বাপ, দোকানটা কি হইলো? আর কি বলবো, মাতাল চোদা ছেলা জন্মে কোনে সবে খায়ে খুঁয়ে ফুরাইন দিল। লে বাবা, এটা তো বলি আচ্ছা হয়ে গেল, সবে পুঁজি ডুবাইন দিল। সিরাইন গেলি রে ভাই, তলে তলে আমি একদম শেষ হয়ে গেলি। আচ্ছা চিন্তা করিস না, আমারও এখন ভালো নাই অবস্থা, বুঝলে, সবার এই অবস্থা খারাপই চলছে, এইভাবে চালান যেতে হবে। যা করে ভগবান করে, আর কি বলবো। বলি কি গন্ধ করছে রে বাপ, পচা পচা? ওইটুকু আমি গ্যাস ছাড়ে দিলি, ওইটাই মনে হয় গন্ধ করছে। ই শালা ঘিসটা মুহা, কবেলা হয়ে গেছে নাই বাপ, এমন পচা পচা গন্ধ করছে যে আমি শালা বেহুশ হয়ে যাবো। 2 দিনলে ভালো হাঘাই হই নাই খুড়া, কি আর বলে দেবো টেনশনে। আরে বাবা, তুই টেনশন করে কি হাঘা ছাড়িয়ে দিবি বল? আরে হচ্ছে নাই ভালো ক্লিয়ার বাঁধ, তো কি করব। না না ঠিক আছে, তাইলে এখন খুড়া আমি চলি, এই গন্ধ আর আমার সহ্য হচ্ছে নাই, মরে যাব। যাও। ছি ছি ছি, কি গন্ধ রে বাপ, পিঠিনটা থাকলে মরেই যাব আমি। আজ বলি কি গরম লাগছে রে লাড্ডু, শালা এই ঠিনটা উল্টে আছি তো বহুত আরাম লাগছে, শালা পালং খই ভালোই লাগছে না। এইখানটায় উল্টে থাকে যাবো গোটা লাইট। এরকম রাইতে ঘুমাই ঘুমাই তোর মাকে মনে পড়ে যাচ্ছে রে। কতদিন গেলছে তোর মামা ঘর, এখনো আইলো নাই তোর মা। মায়ের নিয়ে কোনো উল্টা পাল্টা বসবে নাই। কি বললি রে বাপ তোর মাকে? মায়ের নিয়ে উল্টা পাল্টা মাইলে মোলাই দিব আমি, কানটা মইলে এখানে বাইর করে দেবো, কায়দা চোদাস তো এখানে। মালবি, তোর মাকে যেমন খেদলি তোকে খেদবো বোকা চোদা। খেদবি, দাদুকে বলে দেবো, তোর দাদু আমাকে ছিঁড়বে। দাদু আছুত না, সবাই বলে দেবো আমি, দিব ওখানে কান ফেটিতে চড়াই মরাই এখানে। মালবি, দেখাই দিব মজা তোকে, কত লোককে ভাইসিয়ে দিলি বাপ, আমাকে তুই কি মজা দেখাবি? আছুক না দাদু, সবাই বলে দেবো আমি, যা যা নালে উঠাই পটকে দেবো ওখানে। মালবি, খাওয়াই লেখেছি। হ্যাঁ রে বোকা চোদা, তো তুই কার ঘরে খাচ্ছিস? এটা আমার নিজের ঘর বটে, তো আমি কে বটি? তুই আমার কেউই নহিত। আজকালের ছেলে বাপ শালা বাবা বলছে নাই পারবি। বাবা নাই ঘন্টা, বলি শান্তি ঘুমাত দে কায়দা চোদাই না যা। ভালোই।